স্বাগতম সবাইকে। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের গুণগুলো করতে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে বা অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে। তো আমরা আজকে দেখব কোন উপায়গুলোতে ম্যাট্রিক্সের গুণগুলো করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সো ম্যাট্রিক্স গুণের 3টা পদ্ধতি আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে 3 নম্বর পদ্ধতিটা অনেক বেশি ইজিয়েস্ট এবং নির্ভুল পদ্ধতি বলা যেতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবা। প্রথম যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে সচরাচর আমাদের বইগুলোতে এভাবেই এক্সপ্লেইন করা আছে এবং আমরা সবাই এইভাবেই করার চেষ্টা করি। এবং এভাবে করতে গেলে ম্যাথ হবে না এমনটা না, ম্যাথ হবে, তবে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। পদ্ধতিটা হচ্ছে কি, যে এইগুলোকে আমরা কি বলি, সারি, আর এগুলোকে আমরা বলি কি, কলাম। ঠিক আছে। সো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কি, যে প্রথম সারির সাথে প্রথম কলামটা গুণ হবে, আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটা গুণ হবে, এরকম নিয়মটা ছিল। এরপর হচ্ছে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ হবে, এরপর হচ্ছে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামটা আবার গুণ হবে। এরকম ওই পাশে যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলামের সাথে এই পাশের একটা একটা সারি গুণ হবে। তো এই ম্যাথটা আমরা 2x2 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা সচরাচর বইয়ে যে নিয়মটা দেওয়া আছে ওই নিয়মের সাহায্যে করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সারি, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে। তো এক্ষেত্রে গুণের নিয়মটা হচ্ছে কি, যে এই পাশের সারির সাথে ওই পাশের কলামটা গুণ করতে হবে। প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার প্রথম কলাম, প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার দ্বিতীয় কলাম, এভাবে করে। সব একটু দেখাই তোমাকে। প্রথম সারিটাকে ধরো, প্রথম সারির প্রথমটা হচ্ছে 1, তো এই 1টা এখন এই 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ 1 × 1, তারপর মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে এবার এই 2-এর সাথে গুণ হবে এই 3, তাহলে 2 × 3। তাহলে প্রথম সারি প্রথম কলাম গুণ শেষ। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটা গুণ করতে হবে। তাহলে এখানে আছে 1, এই 1-এর সাথে গুণ হবে 2, তাহলে 1 × 2 প্লাস এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2 × 3। ওকে। এরপরে আবার প্রথম কলামের প্রথম সারির কাজটা শেষ আমাদের। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সারিতে চলে যাচ্ছি। সো দ্বিতীয় সারিতে এখানে আছে 3, তো 3-এর সাথে এখানে 1 গুণ হবে, তাহলে 3 × 1 প্লাস এবার 4 নম্বরের সাথে এই 3-এর গুণ হবে 4 × 3। আচ্ছা, তাহলে প্রথম কলামের সাথে কাজ শেষ, এবার দ্বিতীয় কলামের সাথে কাজ। তাহলে 3 × 2 আর এটা হবে 4 × 3। সো আমরা যদি একটু হিসাব নিকাশ করি আমাদের অ্যান্সারটা কত আসতেছে, আমরা দেখতেছি 1, এখানে আসতেছে 6, 7 আসতেছে, 7 আসতেছে, এখানে আসতেছে 2 আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 8 আসতেছে, আর এখানে আসতেছে 3 × 3 অ্যান্ড হচ্ছে 12, সো 15 আসবে। এখানে আসবে 3 × 2 = 6, 3 × 4 = 12, সো এখানে আসবে 18। সো এটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়মে আমাদের অ্যান্সারটা আমরা বের করলাম। এবার আমরা প্রসেস 2 এবং 3-তে এই অঙ্কটাকে কিভাবে করা যায় সেটা দেখব। 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে সারি আছে, তাহলে সারিটাকে এখানে লিখি। প্রথম সারি হচ্ছে 1, 2, এখানে লিখব দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি কত আছে 3 × 4। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে ওই কলামগুলোকে আমরা এভাবে লিখব। তাহলে এখানে দেখো এই কলামটা কত 1, 3, তাহলে 1, 3 লিখলাম, আর এখানে কলামটা আছে কত 2, 3, দেন এখানে 2, 3 লিখলাম। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে 1-এর সাথে 1 গুণ করলাম, 1, 2-এর সাথে 3 গুণ করলাম, তাহলে 3 × 2 = 6, মাঝখানে একটা যোগ চিহ্ন দিব। এরপরে এই 1-এর সাথে 2 গুণ করব, 2 × 2, তারপর 2-এর সাথে 3 গুণ করব, 3 × 2 = 6, মাঝখানে একটা যোগ চিহ্ন দিব। একইভাবে এটাকেও আমরা এই কলামগুলোর সাথে গুণ করব। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে হবে 3, 4-এর সাথে 3 গুণ করলে হবে 3, 4 = 12। এরপর 3-এর সাথে 2 গুণ করলে হবে কত 3 × 2 = 6 প্লাস 3, 4 = 12। সো হিসাব নিকাশ করলে আমরা কিন্তু পাচ্ছি এখানে 7, 8, 15 অ্যান্ড 18। তো আগের অঙ্কটার উত্তর কিন্তু এটা ছিল। তো তুলনামূলকভাবে আগেরটার থেকে এটা একটু ইজিভাবে আমরা করতে পারছি। ওকে। আমরা প্রসেস 3-তে করব। তো প্রসেস 3 শুরু করার আগে কিছু কথাবার্তা বলে নিই। প্রসেস 3 অ্যাকচুয়ালি কী? প্রসেস 3 হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা যদি 2 হয় তাহলে আমরা কলামগুলোকে 2 বার রিপিট করব। আর যদি হচ্ছে 3 × 3 মাত্রার হয় তখন হচ্ছে আমরা কলামগুলোকে 3 বার করে রিপিট করব। তো যেহেতু আমাদের এখানে মাত্রা হচ্ছে 2 × 2, তাহলে আমরা দেখো এখানে কলাম কত 1, 3, তাহলে এই যে 1, 3, 1,
3, দুইবার রিপিট করলাম উপর নিচে। সেম এই কলামটাকেও আমাকে দুইবার রিপিট করতে হবে, 2 3 2 3, ঠিক আছে। এবার এখানে দেখো সারিগুলোকে জাস্ট এখানে বসাই দিব। প্রথম সারির এই ভুক্তিটা কত 1, তাহলে এটার সাথে 1 গুণ হবে, প্লাস এটা কত 2 2 বসাই দিলাম। সেম এটাকে আবার এখানে বসাই দিব 1 প্লাস এটা কত 2 বসাই দিলাম, তাহলে প্রথম সারি বসাই দিলাম। এবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিটা বসাবো, এটা কত আছে 3, তাহলে 3 প্লাস এটা কত 4, এরপর এখানে বসবে 3 প্লাস এখানে কত 4। সো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে এখানে উপরে আসতেছে 3 দুগুণে 6 আর 7, এরপর আসতেছে হচ্ছে আমাদের 3 3 4 12 15, তারপর আসতেছে 2 অ্যান্ড 6, এটা আসতেছে আমাদের 8, তারপর হচ্ছে 3 দুগুণে 6 3 4 12, এটা হচ্ছে 18। হুবহু আমাদের আগের যে উত্তর ছিল সে উত্তরের সাথে মিলে গেছে। তো 3টা পদ্ধতি আমরা দেখলাম, তোমাদের কাছে যেইটা ইজি লাগে তোমরা সেটা দিয়েই করবা। আচ্ছা, আমরা 3 × 3 ম্যাট্রিক্সের গুণ দেখব ওই 3টা পদ্ধতি ফলো করে কীভাবে করা যায়। তো ফার্স্টে হচ্ছে আমরা নর্মাল পদ্ধতিতে করব, অর্থাৎ আমাদের প্রসেস 1 P1। তো প্রসেস 1-এ কী করতে হবে, সারিগুলোকে কলামের সাথে গুণ করতে হবে। তাহলে প্রথম সারিকে 3টা কলাম আছে 3টা কলামের সাথে গুণ করতে হবে, দ্বিতীয় সারিকেও 3টা কলামের সাথে গুণ করতে হবে, তৃতীয় সারিকেও 3টা কলামের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণটা করি, সো আমরা লিখতে পারি 1 1 1 1 1, 2-এর সাথে এটা গুণ হবে 4 দুগুণে 8, 3-এর সাথে গুণ হবে এটা 3 3 9। তারপর প্রথম সারি দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, তাহলে 1 2 1 2 প্লাস 5 দুগুণে 10, তারপর হচ্ছে 3 আর 2 গুণ হবে 3 দুগুণে 6। এবার প্রথম সারি তৃতীয় কলামের সাথে গুণ হবে, তাহলে 3 1 3 প্লাস 2 1 2 প্লাস 3 1 3। ঠিক একইভাবে এবার দ্বিতীয় সারিটাকে গুণ করব, তাহলে দ্বিতীয় সারি গুণ করব প্রথম কলামের সাথে, 4 1 4 প্লাস 4 5 20 প্লাস 3 1 3। এবার দ্বিতীয় কলামের সাথে গুণ, 4 দুগুণে 8 প্লাস 5 5 25 প্লাস 2 1 2। এবার দ্বিতীয় সারি তৃতীয় কলামের সাথে গুণ হবে, 3 4 12 প্লাস 5 1 5 1 1 1। একইভাবে এটার কাজ শেষ। এবার হচ্ছে তৃতীয় সারিকে গুণ করতে হবে, তাহলে 3 1 3, 4 দুগুণে 8, 3 1 আবারও 3, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 1 2, তারপর হলো 3 3 9, 2 1 2 1 1 1। আমাদের গুণ করা শেষ। এটা হচ্ছে প্রচলিত নিয়মে করলাম, একটু হিসাব নিকাশ করি কত হয়। 8 9 16, এটা হবে 17, অ্যান্ড এটা হচ্ছে 4 27 আসবে এখানে। তারপর এখানে আসবে হচ্ছে আমাদের 6 8 6 14 আসবে। তারপরে এখানে আসবে 16 দিয়ে 18, দেন এখানে আসবে 25 আর 8 33 35। তারপরে এখানে আসবে হচ্ছে আমাদের 18, এখানে আসবে হচ্ছে 6 2 8, এখানে আসবে হচ্ছে 17 1 18, দেন 9 2 11 আর 13, 12। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা প্রসেস 2 এর মাধ্যমে এই অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে একটা ইরর ফাইন্ড আউট হয়েছে, এটা হচ্ছে 8 9 17 আর 17 18 হবে এটা। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা প্রসেস 2 এর মাধ্যমে এই ম্যাথটা করার চেষ্টা করি। সো প্রসেস 2-তে আমরা হচ্ছে সারিগুলোকে এই বরাবর লিখব 1 2 3 4 5 1 3 2 1, এবং কলামগুলোকে হচ্ছে আমরা এখানে লিখব 1 4 3 2 5 2 3 1 3 3 1 1। তাহলে সারিগুলোকে বাম পাশে লিখলাম আর কলামগুলোকে হচ্ছে আমরা উপরে লিখে ফেললাম। তো এখন হচ্ছে আমরা কী করব, ক্রস মানে এটার সাথে এটা গুণ করবো, শুধু এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, সেম এভাবে চলতে থাকবে। একের সাথে 1 1 1 1 প্লাস 4 দুগুণে 8 3 3 9, এটার সাথে এটা গুণ হবে 2 1 2, 5 দুগুণে 10,
তারপর হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3 প্লাস 2 একে 2 প্লাস 3 একে 3, এরপরে 4 একে 4, 4 5 20, 3 একে 3, এবার এটার সাথে এটা 4 দুগুণে 8 প্লাস 5 5 25 প্লাস 2 একে 2, দেন 3 4 12, 5 একে 5, 1 একে 1, 3 একে 3, 4 দুগুণে 8, 3 একে 3, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 একে 2, 3 তিরিকে 9, 2 একে 2, 1 একে 1। সো আমরা যদি গুণ করলে আমরা পাচ্ছি, যোগ করলে আমরা পাচ্ছি এটা 18, তারপর এটা পাচ্ছি 20, 27, তারপর এটা পাচ্ছি হচ্ছে 14, দেন এটা পাচ্ছি হচ্ছে আমরা আবারও 18, তারপর 25 8 যোগ করলে পাবো 35, দেন এটা পাবো আবারও 18, তারপর এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমরা পাচ্ছি 18, তারপর এটা পাচ্ছি আবারও 12। তো আমরা হচ্ছে দ্বিতীয় প্রসেসেও করে দেখলাম যে একেবারে আগের অঙ্কটার মধ্যেই অ্যান্সার আসতেছে। তো এইবার আমরা হচ্ছে 3 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করে এই ম্যাথটাই করব। যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে 3x3 মাত্রার একটা ম্যাট্রিক্স, তো আমরা এখানে কলামগুলোকে 3 বার রিপিট করব। তো আমরা একটু ডান পাশে তাকাই, ডান পাশের কলামগুলোকে 3 বার রিপিট করতে হবে। তো 1 4 3 1 4 3 1 4 3 1 4 3, তারপর হচ্ছে এইটাকে 2 5 2 2 5 2 2 5 2, এরপর হচ্ছে এই কলামটাকে 3 1 1 3 1 1 3 1 1। সো এবার আমরা কি করব, কলামগুলোকে মানে সারিগুলোকে জাস্ট বসাই দেব। তাহলে প্রথম সারিটাকে হচ্ছে প্রথম সারি বরাবর বসাবো, 1 যোগ 2 যোগ 3, তারপরে এই এখানে বসবে 1 যোগ 2 যোগ 3, আবার বসবে এখানে 1 ইন্টু 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে। এবার দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় সারি বরাবর বসাই দাও। তাহলে কত আছে 4 5 1 4 5 1 4 5 1, তো এগুলো মাঝখানে একটা ডট আছে। এরপর হচ্ছে তৃতীয় সারিটাকে তৃতীয় সারি বরাবর বসাও, 3 2 1 3 2 1 3 2 1। বেশ, আমাদের বসানো শেষ। এবার আমরা হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করব। তো আমরা দেখতেছি 1 একে 1, 4 দুগুণে 8 9, অ্যান্ড 9 আর 9 হচ্ছে 18। সো ফার্স্ট ভ্যালু হচ্ছে আমাদের 18। সেকেন্ড হচ্ছে 4 4 5 20 অ্যান্ড 27 আসবে এটা। তারপরে এটা হচ্ছে 3 8 3, তাহলে 3 8 3 এটা হবে 14। দেন 2 10 6, এটা হচ্ছে আমাদের আবারও 18 আসতেছে। 8 25 2, 8 25 2, তার মানে এটা হচ্ছে 35। তারপর হচ্ছে 6 10 2 আবারও 18। তারপর হচ্ছে এটা 3 2 3, সো 8 12 5 1, সো আমরা পাচ্ছি এটা 18। 9 2 1, সো আবারও পাচ্ছি আমরা কত 12। সো আমরা দেখতেছি হুবহু উত্তরটা মিলে গেছে। সো এই 3টা পদ্ধতির মধ্যে আমি সাজেস্ট করবো এটা দিয়ে করলে অনেকটা টাইম কম লাগে, যদি তোমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো। কেউ কারো কাছে 2 নাম্বার ইজি লাগতে পারে, কারো কাছে 1 নাম্বার ইজি লাগতে পারে, কারো কাছে 3 নাম্বারটা ইজি লাগতে পারে। সো যার যেটা ইজি লাগে তোমরা সেটাই চুজ করবা। ধন্যবাদ সবাইকে।